দ্বিতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন গণিত বইয়ের অধ্যায় 13 এর 143 পৃষ্ঠার দ্বিতীয় পর্বের আলোচনায় সাদর আমন্ত্রণ। 143 পৃষ্ঠাতে রয়েছে 2 নম্বর এবং 3 নম্বর এই দুইটি কাজ। আমরা এই দুটি কাজ করে ফেলি। প্রথমে 2 নম্বর, নিচের চিত্র দুটি তুলনা করি। এই একটি চিত্র আর এই একটি চিত্র, দুটি আমরা তুলনা করব। দুই চিত্রকেই কি চিত্রলেখ বলতে পারি? সহপাঠীদের সঙ্গে আলোচনা করে মতামত দিই। এখানে লক্ষ্য করো, কমলার জুস 1, 2, 3, 4, 5, 5টি স্টার দিয়ে দেওয়া আছে। বৃত্তের ভেতরে স্টার বা তারা। আমের জুস দেওয়া আছে এখানে 6টি, আঙ্গুরের জুস দেওয়া আছে 2টি এবং আপেলের জুস দেওয়া আছে 4টি, বৃত্তের ভেতর স্টার বা তারা চিহ্ন দিয়ে, এবং লেখা আছে প্রতিটি এই চিত্র বৃত্তের ভেতর তারা চিহ্ন চিত্র সমান হলো 5 জন শিক্ষার্থী। এক্ষেত্রে এখানে আরেকটি চিত্র রয়েছে। এখানে দেখো, কমলার জুস দেওয়া আছে 5টি খারাপ হবে, আমের জুস এখানে দেওয়া আছে 6টি, ঠিক একই রকম খারাপ হবে, আঙ্গুরের জুস 2টি এবং আপেলের জুস 4টি, এইভাবে খারাপ ভাবে দেওয়া আছে। তাহলে 2টি এখানে চিত্রলেখ হয়েছে কিনা? হ্যাঁ, 2টি চিত্রলেখ, তবে এখানে একটু কমতি আছে, আর তা হলো এই শব্দটা, অর্থাৎ প্রতিটি এই চিহ্ন সমান 5 জন শিক্ষার্থী, এই কথাটা এখানে লিখে দিতে হবে। তাহলে এটি পরিপূর্ণভাবে একটি লেখচিত্র হবে। আর এটা যদি না লিখি তাহলে এখানে ঠিক বোঝা যাবে না যে কতজন শিক্ষার্থীর তথ্য রয়েছে। তবে বোঝা যাবে যে এখানে যদি প্রতি জন শিক্ষার্থীর জন্য একটি করে তারকা, এটা আমরা ধরে নিতে পারি, সেটা হলেও এখানে একটা লেখচিত্র অর্থাৎ চিত্রলেখ হতে পারে। অর্থাৎ 2টি চিত্রলেখ, 2টি ছকই হলো আমাদের দৃষ্টিতে চিত্রলেখ। আসো আমরা তারপরে যাই। 3 নম্বরে কি রয়েছে? একটি লাইব্রেরির বিভিন্ন ধরনের বইয়ের চিত্রলেখ নিচে দেওয়া আছে। দেখো, এখানে উল্লেখ করা আছে বাংলা। এখানে দেখো, প্রতিটি এরকম বইয়ের চিহ্ন বা চতুর্ভুজ চিহ্ন থাকলে সমান 10টি বই। তাহলে বাংলা আছে 1, 2, 3, 3, 10, 30টি বই। গণিত আছে 1, 2, 3, 4, 40টি বই। ইংরেজি আছে 1, 2, 3, 4, 40টি বই, এবং সামাজিক বিজ্ঞান আছে 1, 2, 10 দুগুণে 20টি বই। এখন বইয়ের সংখ্যার সারণী তৈরি করি এবং নিচের খালি ঘর পূরণ করি। তাহলে আমাদের আগে বইয়ের সংখ্যার সারণীটা তৈরি করে নিতে হবে। তাহলে আসো আমরা বইয়ের সংখ্যার সারণীটা তৈরি করি। এখানে আমরা সংখ্যার সারণী যখন তৈরি করব তখন আমরা এই ছবিগুলো মুছে দিয়ে নেব, অর্থাৎ আমরা আলাদা করে সারণী লিখে নিতে পারি। এখানে আমরা পেয়েছিলাম 10টি করে এখানে বইয়ের সংখ্যা ছিল। তিনটি, আমরা এটা দেখে দেখে নিয়ে করি। এখানে
লক্ষ্য করো এখানে বাংলা ছিল 1 2 3, তাহলে 3 10 30টি। আমরা এখানে লিখব বইয়ের সংখ্যার সারণীতে 30। তারপরে আমরা দেখি গণিত বইয়ের সংখ্যার সারণী 1 2 3 4, তাহলে 4 10, এখানে লিখব 40। এবারে ইংরেজি বইয়ের সারণী 1 2 3 4, এখানেও 40। আর গণিত বইয়ের সারণীতে লক্ষ্য করো এখানে আছে 2টি, তাহলে 10 দুগুণে 20। আমরা এই সারণীটি যেভাবে তৈরি করব, আগে ছক করে নেব এবং ছকের উপরে অবশ্যই আমরা শিরোনাম লিখে নেব। এভাবে যে আমরা এখানে লিখব বই আর এখানে লিখব সংখ্যা, এরকম ভাবে বই আর এখানে লিখব সংখ্যা। তাহলে হয়ে গেল, অর্থাৎ আমরা এই অংশগুলো বই থেকে এনে দেখে দেখে লিখলাম। তাহলে আমাদের যা চেয়েছিল তা হলো বইয়ের সংখ্যার সারণী। তাহলে আমরা এটা লিখতে পারি, এটা হলো বইয়ের সংখ্যার সারণী। আমরা এখানে লিখে নিব এইভাবে, বইয়ের সংখ্যার সারণী নিচে দেয়া হলো। তারপর এইভাবে করে ফেললাম। এভাবে তোমাদের সারণী তৈরি করতে হবে। তাহলে এটা হয়ে গেল। আমরা দেখি তারপরে কি প্রশ্ন রয়েছে। নিচে দেখো আরো কিছু প্রশ্ন রয়েছে। ক, সবচেয়ে বেশি সংখ্যক, আমরা এটাও খাতায় নিয়ে তুলি। প্রশ্নে বলা হয়েছে সবচেয়ে বেশি সংখ্যক বই হলো ড্যাশ ও ড্যাশ। সবচেয়ে বেশি সংখ্যক বই গণিত ও ইংরেজি। তাহলে আমরা এখানে লিখব গণিত আর এখানে লিখব ইংরেজি। তারপরে দেখো এখানে লেখা আছে ড্যাশ বইয়ের সংখ্যা হলো 30টি। এখানে আমরা দেখছি যে বাংলা বইয়ের সংখ্যা 30টি। তাহলে এখানে লিখব বাংলা বইয়ের সংখ্যা 30টি। তারপরে কি বলছে, মোট বইয়ের সংখ্যা হলো ড্যাশ। এখন আমরা মোট বই এখান থেকে যোগ করে এখানে লিখব। দেখো একক স্থানে 0 0 0, তাহলে একক স্থানে পেলাম 0। এবার দশক স্থানে গণনা করি। 3 আর 4 7, 7 আর 4 11, 11 আর 2 হলো 12 13। আমরা জানি 13 দশকে হয় 13 দশকে হলো, আমরা জানি 10 দশকে 1 শতক। তাহলে 13 দশকে হলো 1 শতক 3 দশক। 1 শতক 3 দশক। তাহলে দশক স্থানে 3 আর শতক স্থানে বসাবো 1। তাহলে আমরা মোট সংখ্যা পেলাম 130, অর্থাৎ মোট বইয়ের সংখ্যা হলো 130। আমরা দেখি তারপরে কিছু আছে কিনা। তারপরে লেখা আছে সমাপ্ত, অর্থাৎ আমরা এই পাঠের মাধ্যমে তৃতীয় শ্রেণীর গণিত বই সম্পূর্ণ শেষ করলাম। আশা করি তোমরা আমার সাথে এই ভিডিওগুলো দেখে আমার সাথে ক্লাস করে অবশ্যই এই বই সম্পূর্ণ শেষ
করেছ এবং পরবর্তী বিষয়ের অর্থাৎ এখানে ইংরেজি এবং গণিত বিষয়ের সম্পূর্ণ সমাধান আমরা এই ভিডিওর মাধ্যমে করে ফেললাম। আমরা তার পরবর্তীতে অন্যান্য এই তোমাদের তৃতীয় শ্রেণীর বিশেষ করে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বাংলা, ধর্ম অর্থাৎ ধর্ম ও নৈতিক শিক্ষা এবং বিজ্ঞান এই বিষয়গুলোরও সমাধান আমরা করব। আশা করি আমাদের সাথেই তোমরা থাকবে। আর এর মধ্য দিয়ে এই পাঠের শেষ প্রান্তে এসে পড়লাম। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অ্যান্ড কিপ ওয়াচিং ফর দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।